দুর্গাপূজায় কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। জানান, পূজার সময় আকাশে থাকবে হেলিকপ্টার টহল। এখন পর্যন্ত দেশে পূজা মণ্ডপের সম্ভাব্য তালিকা ৩২,৬৬৬টি। দুর্গাপূজা সামনে রেখে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পরে ব্রিফিংয়ে উপদেষ্টারা জানান, এখন পর্যন্ত ৩২,৬৬৬টি মণ্ডপের তালিকা পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। ৩২,৬৬৬। এই যে সংখ্যা আরও বাড়বে। ভাই বলছে যে পুরো সংখ্যাটা ওনারা এখনো দিতে পারে নাই, এই জন্য সংখ্যাটা বেড়ে যাবে। পূজা উদযাপনে কেউ বাধা দিলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে, উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যখন শুরু হয়ে যায় সেই সময় থেকে। যানজট নিরসনকল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে, এই জন্য রাস্তাঘাটও কিছুটা সংস্কার করা দরকার হবে, ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন স্থানে মাজারে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোনো ধরনের হামলা যেন না হয় সেটি নিশ্চিতের দায়িত্ব তার। এই শাহপরণে যে হামলা হয়েছে, আমি সেই সম্বন্ধে কিছু জানি না, বাট কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। অতীতে বিভিন্ন মণ্ডপে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা সুনির্দিষ্টভাবে জানালে ব্যবস্থার আশ্বাস পেয়েছেন বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। আমরা যদি তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে ওনারা বিচারের ব্যবস্থা নেবেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।